বন্ধুরা আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, যেগুলো মোহনবাগান দলের সমর্থকদের জন্য খুবই বাজে একটা খবর রয়েছে। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গতকালের ম্যাচ শেষ হওয়ার পর কোচ জন ফার্নান্ডো কী বলেছেন। তাকে প্রশ্ন করা হয় যে এই ম্যাচ শেষ হওয়ার পর কী বলবেন ম্যাচটা নিয়ে। তো তিনি বলেন ফুটবলে এরকম হয়, তার সমাধানও বার করতে হয়, যাদের হাতে পাবো তাদের নিয়েই দল নামাতে হবে। চোট কাট সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতী আমি নই। এখন আমার কাজ পরের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা। আমি জানি শনিবারের ম্যাচের জন্য কাঁদতে পেতে পারি, সেই অনুযায়ী পরিকল্পনা যদি করে ঘরের মাঠে খেলতে নামবো, মানে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে নামবো যাতে আমাদের কান্নার কোনো বিষয় না আসে। এরপরে তাকে আরও একটা প্রশ্ন করা হয় যে পরের ম্যাচের আগে আপনার কাছে বেশি সময় নেই, তা এই যে কম সময়ের মধ্যে কিভাবে কি পরিকল্পনা করবেন। তো এই প্রশ্নের উত্তরে জানান, এখন আমাদের হাতে বেশি সময় নেই, যতটুকু সময় রয়েছে ততটুকু সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি করে তা কার্যকর করার জন্য মাঠে নামতে হবে এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতেও হবে। এছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নেই। লিস্টন, রায়, হেক্টরদের বাদ দিয়েই খেলতে হবে। পরিবর্তক খেলোয়াড়রা সুযোগ পাবে, এটা তাদের পক্ষে ভালো হবে। এরপরে রেফারির পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠলে জুয়ান ফার্নান্ডো বলেন, রেফারির পারফরমেন্স নিয়ে আমি কিছু বলতে চাই না। সবাই দেখেছেন কি হয়েছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা 9 জনে খেলে লড়াই করেছি, বেশ কয়েকটি সুযোগও পেয়েছিলাম। আজ আমার কাছে এটাই সবচেয়ে ইতিবাচক ব্যাপার। তো এরকম কথা বলেন অবশ্যই রেফারি নিয়ে, মানে রেফারি নিয়ে সামনাসামনি কিছু না বলতে চাইলেও একটা মানুষের মানে ওই রকম রেফারি দেখে একটা মানুষের ভেতরে কি চলছে সেটা আমরা সবাই বুঝতে পারছি একজন সমর্থক হিসেবে। আর সমর্থক থেকে মানে সমর্থকের জায়গা থেকে কোচের ভিতরে কী চলছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। কোচ কিছু না বলতে চাইলেও তিনি কিন্তু রেফারির পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয়, আর সন্তুষ্ট না হওয়ার মতোই রেফারি কিন্তু পারফরমেন্স করেছে। এবার সবশেষে যে বিষয়গুলো শেয়ার করব সেটা হচ্ছে সবচেয়ে বড় মানে ব্যাড ল্যাক, কারণ গতকাল মোটামুটি ম্যাচের মধ্যেই চারটে রেড কার্ড দেখানো হয়েছে। ইয়েলো কার্ড তো বাদই দিলাম, 4টে রেড কার্ড আশিস রায়, আকাশ মিশ্রা, গ্রেগ স্টুয়ার্ট এবং লিস্টন কুলাসু, এই হচ্ছে 4 জন যারা আর কি ম্যাচের মধ্যেই রেড কার্ড দেখেছিলেন। এবার ম্যাচ শেষ হওয়ার পর বিক্রম প্রতাপ সিং, রাহুল বেকে এছাড়া হেক্টর ইউস্টের মধ্যে কিন্তু ঝামেলা তৈরি হয় বা ঝামেলা বেঁধে যায়, আর যার কারণে ম্যাচের পর গিয়েও রেফারি রাহুল কুমার গুপ্তা তিনি কিন্তু অবশ্যই আরও 3টে রেড কার্ড দেখায়। আর 3টে রেড কার্ড কাকে দেখায়, তারা হচ্ছেন হেক্টর ইউস্টে, রাহুল বেকে এবং বিক্রম প্রতাপ সিং। তো এই কয়জন, মোট 7টা রেড কার্ড গতকালের ম্যাচে দেখানো হয়েছে। মানে এরকম 7টা রেড কার্ড আর কোনো ম্যাচে কি দেখানো হয়েছে? ইন্টারন্যাশনাল ম্যাচ বলো বা অন্যান্য বড় লিগে বলো, এরকম আমি হয়তো এখনও অবধি আমার এরকম জানাশোনা ম্যাচ আমি দেখিনি, বা আগেও হয়েছে কিনা জানা নেই, কিন্তু এটা কিন্তু আমার দেখা প্রথম এরকম ম্যাচ যেখানে 7টা রেড কার্ড দেখানো হয়েছে। একটা রেফারি 7খানা রেড কার্ড দেখিয়েছে, তার মানে কী লেভেলের ম্যাচ হয়েছে, কী লেভেলের ভুলভাল পারফরমেন্স করেছে দুটি দলের প্লেয়াররা, যাতে করে 7টা রেড কার্ড দেখানো হয়েছে। কিছু বলার নেই। তো এই 7টা রেড কার্ড দেখানো হয়েছে, তো তাতে করে আশিস রায়ের, লিস্টন কুলাসকে তো পাওয়াই যাবে না। এবার হেক্টর ইউস্টে তাকেও পাওয়া যাচ্ছে না। তো হেক্টর ইউস্টেকে পাওয়া যাচ্ছে না মানে বিশাল বড় ক্ষতি, কারণ ডিফেন্সে শুধুমাত্র ব্রেন্ডন হামিলকেই পাওয়া যাবে। আর হেক্টর ইউস্টে, আশিস রায়, লিস্টন কুলাসও, এদের যে একটা ম্যাচের জন্যই সাসপেন্স করা হবে এটা না, 2টো ম্যাচের জন্য সাসপেন্ড করা হতেই পারে। হ্যাঁ, কেরালা ম্যাচ এবং গোয়া ম্যাচ মিস করতে পারেন এই সাসপেনশনের জন্য, এরকমও কিন্তু আমি জানতে পেরেছি। বাট এখন অবধি কনফার্ম নয় যে কটা ম্যাচের জন্য তাদেরকে বাইরে থাকতে হবে। এটা নিয়ে পরবর্তী সময় আপডেট দিয়ে দেব। আর একটা বিষয় এটা বলতে চাই যে ম্যানেজমেন্টের মানে মোহনবাগান ম্যানেজমেন্টের এই নিয়ে কিছু করা উচিত। বারবার প্রতিটা সিজনে কম বেশি রেফারির যে বিষয়টা, এটা কিন্তু বেশ ভোগাচ্ছে মোহনবাগান দলকে। তো অন্তত রেফারির এগেনস্টে কিছু না হলেও রেফারিদের যে বিষয়টা, এটা নিয়ে এফএসডিএলের সাথে কথা বলা শুরু হোক। আর শুধু একটা দলই নয়, প্রতিটা দল এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলুক এবং এফএসডিএলের সাথে কথাবার্তা বলুক, যাতে করে আরও ভালো কিছু করা যায় রেফারি নিয়ে। আর সঞ্জীব গোয়েঙ্কা চাইলে অনেক কিছুই করতে পারে। সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু হস্তক্ষেপ এই বিষয়টা নিয়ে দরকার। অন্তত একজন মোহনবাগানের তিনি আর কি কর্ণধার হয়ে তিনি কিছু করতেই পারেন। তো দেখা যাক তিনি কিছু করেন কি করেন না, সেটা নিয়ে তো পরবর্তী সময় আপডেট পাওয়াই যাবে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে গোকুলাম কেরালা এফসির একজন বিদেশি প্লেয়ার, স্পেনের ফুটবলার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন, নীলি
নীলি পারদামো তিনি কিন্তু গোকুলাম কেরালা এফসি দল ছেড়ে দিয়েছেন। এই নীলি পারদামো একসময় বেঙ্গালুরু এফসি দলের হয়ে খেলেছেন, আইএসএলে খেলেছেন তিনি। তো সেই প্লেয়ারটি কিন্তু এখন এই রিসেন্টলি গতকালই সেই আপডেটটা পাওয়া গেছে, গোকুলাম কেরালা এফসি দল ছেড়ে দিয়েছে। তো কোনো কারণ হতেই পারে, কী কারণে ছেড়েছে সেটা পরবর্তী সময় তোমরা জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।